অ আ ই ই যেমন। তো ক্লাস কি 5। তোরা ইংরাজি ভালো করে জানিস? জানিস না? তো ইংরাজি জানতে গেলে সবার প্রথমে কি লাগবে? সবার প্রথমে তো ইংরাজির অক্ষরগুলো জানতে হবে। কি জানতে হবে? ইংরাজির অক্ষরগুলো সবাই জানিস? ইংরাজির অক্ষর কয় ধরনের হয় রে? কি কি ইংরাজির অক্ষর কয় ধরনের হয়? সরে সরে তো বাংলায় হলো, ইংরাজিতে এটা ওটাই ওটাই হবে। ইংরাজিতে ইংরাজি অক্ষরগুলো কি বলা হয়? লেটার। কি বলে? লেটার। লেটার গুলো কয় ধরনের হয়? 2 ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে কনসোনেন্ট। একটা কি? কনসোনেন্ট। আর একটা কি? ভাওয়েল। এই তো। তাহলে কনসোনেন্ট আর ভাওয়েল লেটার কয়টা? 26টা। কয়টা? আমাদের এ থেকে জেড পর্যন্ত এ বি সি ডি জানিস তো সবাই? এ থেকে জেড পর্যন্ত কয়টা লেটার? 26টা। আর 26টার মধ্যে 5টা কি? ভাওয়েল। কি কি? এ ই আই ও ইউ। ভাওয়েল। এই 5টা ভাওয়েলের মধ্যে যতগুলো সুরি সুরা গুলো আছে না, সুরিয় সরিয়া হসই দীর্ঘ সব এখানে লুকিয়ে আছে। কোথায় লুকিয়ে আছে? তার জন্য ভাওয়েলটাকে কি বলা হয়? স্বরবর্ণ। কি বলে? স্বরবর্ণ। স্বরবর্ণ মানে, আর স্বরবর্ণ মানে কি? স্বরবর্ণ মানে কি? সরি সরে তো মানে না। স্বরবর্ণ কথাটার অর্থ কি? যে বর্ণগুলো, বলো, যে বর্ণগুলো নিজে নিজেই উচ্চারিত হয়, কারো সাহায্যের দরকার পড়ে না। যেমন আমি উচ্চারণ করবো সূর্য, সূর্যের সঙ্গে কারো দরকার পড়ছে না। সূর্য সূর্য এটাকে, এটা বাংলায় সূর্য, কিন্তু যখন এটা অরিজিনাল ভাবে উচ্চারণ করবি না, এটাকে বলবে অ। এটাকে কি বলবে? এটাকে বলবে অ। এটাকে কি বলবে? আ। কিন্তু আমরা বাংলা কি বলি? সূর্য সরিয়া। কিন্তু এটা ভালো করে যেটা উচ্চারণ করি তাহলে এটাকে অ আ। এটাকে কি বলবে হয়? ই। এটা হচ্ছে ই। এটা হচ্ছে হর্ষই, এটা দীর্ঘই। কিন্তু এটা ভালো উচ্চারণটা কি জানিস? ই। এটা ছোট ই, এটা হচ্ছে বড় ই। ই ই ই। যেমন হচ্ছে এটা কি? যেমন এটা, যেমন এটা কি? এটা কয়ছি না? কি? আর এটা এরকম যদি বলি কি কি কি। এই যে দীর্ঘিটা দেখো, দীর্ঘিটা এটা তো দীর্ঘি না? এটা দীর্ঘিটা সবাই দেখতে পাচ্ছিস মেয়েগুলো। আর এটা কি? হিসি। তাহলে এটা উচ্চারণটাকে আস্তে করে হবে কি। এটা দেবো কি কি। বোঝা যাচ্ছে? আর কনসোনেন্টটাকে কি বলে? ব্যঞ্জন বর্ণ। কি বলে? ব্যঞ্জন। ব্যঞ্জন বর্ণ মানে বুঝিস? হ্যাঁ, যে বর্ণগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে না। হ্যাঁ, 21টা তাহলে কি হলো? কনসোনেন্ট। কি হলো? তাহলে এ ই আই ও ছেড়ে দিয়ে যতগুলো অক্ষর পাবি সবগুলো কথা লাগাবি কনসোনেন্টে। এটুকু মাথা ঢুকলো সবাই?